গত মঙ্গলবার 26 নভেম্বর এই যে নতুনভাবে নিউ মার্কেট হকার সুরক্ষা ইউনিয়নের দপ্তরে যে আমাদের জওহরলাল নেহরু রোডে উপরে যে রয়েছে, এইখানে যারা হামলা চালিয়েছে, যেমন আপনি বলছেন যে বারবার নিউ মার্কেট হকার সুরক্ষা ইউনিয়নের উপরে হামলা চালানো হয়েছে গোষ্ঠীদ্বন্দ্ব। আমি অবাক হয়ে যাচ্ছি যে তারা নিজেকে বলে যে আমরা টিএমসি করি, আমরা আইএনটিটিইউসি করি, কিন্তু তারা এই চালিয়ে যাচ্ছে। আপনাকে মূল কথা বলি যে 27 এপ্রিল 2024 মাননীয় মুখ্যমন্ত্রী যখন আমাদের হকারদেরকে, স্ট্যান্ডিং কমিটিকে এবং হকারদের নেতৃত্বকে যখন নবান্নে ডাকেন, আমরা খুব খুশি হয়েছিলাম। কিছুক্ষণ পরে দিদি যে একটি সূচনা দিলেন যে হকার 1/3 হকার বসবে গ্যারেজ বেতে, হকার বসবে না। मेरा बबलू और मुजीब दोनों उठाया। তারপরে উনি বলেছিলেন যে আমরা খুব ভালোভাবে সাজিয়ে হকারদের কারো আমরা রুটি রুজিকে ছিনব না, এটা আমাদের কাজ না। তখন আমরা সেই সময় বলেছিলাম যে দিদি আপনাকে আমরা ধন্যবাদ জানাই, আপনি তো হকারদের পক্ষে হয়ে বামফ্রন্ট আমলে আপনারা হকারদের পক্ষে হয় আর হকারদের পক্ষে লড়াই করেছিলেন যে হকার উচ্ছেদ করা যাবে না। এটা হলো তখন একটা নির্দেশ দেয়া হলো। তারপরে ওইখানে প্রশাসন, কর্পোরেশন সবার উপস্থিতিতে মেয়র সাহেব, পুলিশ সাব কমিশনার সবাই ওইখানে উপস্থিতিতে তিনি একটা বললেন যে আমরা এই কিছুদিনের মধ্যে একটা আমাদের এইরকম করে একটা আমরা রুটিন করে দেব, সার্ভে হবে। সার্ভে হওয়া পরে হকারদেরকে আমাদের একটা যা দায়িত্ব ছিল, এই হকারদেরকে ওই সার্ভে অনুযায়ী ওর উপরেই আশা রেখে কাজ করা হলো। তারপরে গ্যারেজ ওয়েতে যারা বসতো তাদেরকে অ্যাডজাস্টমেন্ট করে ফুটের উপরে নিয়ে আসার জন্য এইরকম করে আমরা অ্যাডজাস্ট করলাম। আমাদের দায়িত্ব, প্রশাসনের দায়িত্ব, এটা প্রশাসনকে দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু এই মুহূর্তে দেখা গেল যে এখানে কিছু, ওরা তো দলকে ভালোবাসে না, ওরা তো সংগঠনকে ভালোবাসে না, কিন্তু তারা নিজের স্বার্থে কিছু টাকার লোভে এইরকম করে কাজ করে বেড়াচ্ছে। যেমন অ্যাডজাস্টমেন্ট করা হলো যে যারা ক্যারেজ বেতাতে আছে তাদেরকে ফুটে বসানো হবে, তাদেরকে ছোট্ট করে এইরকম করে বসানো হবে। এবং এখন কিছু লোমড়ির মতন নিজেকে বলে যে আমরা দল করি, আমরা মমতা ব্যানার্জিকে ভালোবাসি, কিন্তু এই কাজ করতে আরম্ভ করলো যে ধরেন যে যারা ক্যারেজ বেতে ছিল তাদেরকে নিয়ে আসা হলো ফুটের উপরে, এবং ফুটের উপরে যারা আছে তাদেরকে আবার এই কথাটা বলে যে तेरा फुट पर हो गया है, आते यहाँ पिच पर लगाता था, ठीक है ते लगा, हमारे दल में आ जा। এইরকম করে ভাঙা। তার মানে আমি এটাই মনে করি যে এখানে বিজেপির উস্কানি বা এইখানে লোভীদের উস্কানিতে এই কাজ করা হলো।
এই কাজকে বাধা দেওয়ার জন্য লিখিতভাবে আমাদের ইউনিয়ন নিউ মার্কেট হকার সুরক্ষা ইউনিয়ন তরফ থেকে আমরা প্রশাসনকে এটা জানিয়েছিলাম যে এখনো এইরকম করে চেহারা দেখা যাচ্ছে যে 9 জন চিহ্নিত করে তাদের আমাদের কাছে সার্টিফাইড কপি আছে, এটা থানাকেও নিউ মার্কেট থানাকেও দেওয়া হয়েছিল যে এই লোকটা উঠে বসেছে, কিন্তু এই লোকটা আবার এসে এইখানে বসছে পিচ এরিয়াতে দুর্নাম করার জন্য এইরকম করে করলো। এই করার কালীনে আমাদের এইরকম করে আমরা অনেস্টি ভাবে পরিচ্ছন্নভাবে যে আমরা আমাদের ইউনিয়ন তরফ থেকে আমরা এই কাজ করে যাচ্ছি, তবে এখানে কিছু আছে ব্যাড এলিমেন্ট, রাউডি যাকে বলে, যারা গুন্ডামি করে এইখানে এরকম করে কাজ করছে। তার মানে আছে যে এটা করছে কেন, তাদের এটাকে ভিতরের থেকে বার করে নিয়ে আসা আর ওই চেহারাকে বার করতে হবে। গত মঙ্গলবার 26 তারিখে এসে এই অনুযায়ী যখন আমরা প্রশাসনকে আইন অনুযায়ী আমরা এটা জানালাম, কিন্তু ওরা এসে আমাদের এই অফিসের উপরে আঘাত করলো, আক্রমণ করে আমাদের যে এখানে ব্যানার এই ব্যানার দেখেন, আপনি নিজেই দেখেন, ছিঁড়ে দেয়া হলো। এখানে আমাদের 30 থেকে 35টি যে চেয়ার আমরা হকারকে রেগুলার আমরা নিয়ে এখানে যখন বসি, তাদের অভাব সব এইসব যা এদের অসুবিধা তাদেরকে হল করার জন্য আমাদের রেজিস্টার্ড এইখানে যে ডেইলি অ্যাটেন্ডেন্স আমরা যা করি, সে ওই হকারদের আমাদের এইখানে রেজিস্টার থেকে নিয়ে সব ছিঁড়ে ফেলে দেয়া হলো। এবং এইখানে এটা নিউ মার্কেট হকার সুরক্ষা ইউনিয়নের প্রেসিডেন্ট মদন মিত্র আমাদের মহাশয়, উনার ছবি দেখুন কিরম করে ছেড়ে দেয়া হলো। এখানে স্বর্ণকমল সাহা আছে, এখানে আমাদের ভারতের আইকন, বাংলার যুব তরুণ তুর্কি অভিষেক ব্যানার্জি, তিনি আমাদেরকে সমর্থন করেন। তাদের ছবিকে দেখুন কিরম করে আঘাত হয়েছে। এটা তো হলো, এটা ভাবার ব্যাপার, এটা ভাবতে হবে। আমাদের নেশন অফ ফাদার মোহনদাস করমচন্দ গান্ধী, তাদের ছবি ছিল, তাদেরকে এইখানে ভেঙে চুরমার করে দেয়া হলো। আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোসের ছবি ছিল, সেই ছবিকে এইখানে পটকে চুরমার করে দেয়া হলো, টেবিল ভাঙা হলো, এইরকম করে আক্রমণ করা হলো। তার ফলে আমরা তাদেরকে বদলা না নেয়ার জন্য আমরা এই কাজ করতে গেলাম না। দেখা গেল যে আমাদের যারা হকার, যাদেরকে অ্যাডজাস্টমেন্ট করে বসানো হয়েছে, তাদের ডালা ভাঙচুর করা হলো, তাদের মালকে নষ্ট করা হলো। এখানে 50,000, কারো 1 লাখ টাকা, কারো 20,000, যে যেমন যার যেমন ক্যাপাসিটি। বিকজ এখানে আমাদের হকার গরিব মানুষ, he cannot access to money because he cannot manage to every family troubles। এটা আমরা বারে বারে বলি, তাই জন্য আমরা এখানে হকারি করি। আমাদের হকার এখানে মহিলার উপরে আক্রমণ হলো। এখানে মহিলা একটা পূজা বলে মেয়ে আছে, এদের উপরে আঘাত হলো, একে মারলো, এখান থেকে রক্ত বেরিয়েছে, এমসি করিয়েছে। আবার একটা এখানে আমাদের মহিলা আছেন, তার নামটা কি, ঝুমা আছেন। আর একটি মহিলা আছেন, তিনি আগে সিভিক্স ভলান্টিয়ারে তিনি কাজ করতেন, ফারজানা। তারা এখানে এখন নিজে ওটাকে রিজাইন করে আর নিজে হকরি করেন, তাদের উপরে আঘাত করা হলো। এখানে আমাদের খুব কম, তাহলে 20 থেকে 25টি হকারকে মেরে ভাঙচুর করে দেয়া হলো। এখানে গুন্ডামি নাচা হয়েছে। আর এইসব দৃশ্য হলো, আমরা তবে এই জিনিসটা নিউ মার্কেট থানাকে আমরা আর কমপ্লেন করি, রিটেন কমপ্লেন করি, আমরা FIR দিয়েছি। আমরা ওইখানে যারা তাণ্ডব চালিয়েছে, আমরা ডিসি, ডেপুটি কমিশনার অফ পুলিশ, নাকেও
আমরা চিঠি দিয়েছি, আমরা এখানে নিউ মার্কেট থানাকে দিয়েছি, আমরা ডিস্ট্রিক্টে আইএনটিটিউসি নেতা সাউথ ডিস্ট্রিক্ট কলকাতা অভিজিৎ ব্যানার্জি উনাকেও আমরা অ্যাপ্লিকেশন দিয়েছি। আর আমরা মদন দাকে সমস্ত ঘটনা সমস্ত জানিয়ে দেওয়া হয়েছে। কেন দীর্ঘদিন ধরে, আজ থেকে না 1983 থেকে হকারদের পক্ষে যদি কেউ অনেস্টি স্বচ্ছভাবে যদি কেউ লড়াই করেন হকারদের পক্ষে, তার নাম একটাই মদন মিত্র, মদন মিত্র, মদন মিত্র। তবে দেখেন, আমাদের এখানে যে হকারদের গ্রুপ আছে, এই গ্রুপ নিয়ে সব সময় এই ঝামেলাটা হচ্ছে। এই গ্রুপ নিয়ে আমরা এতটুকু আমাদের লিডারদেরকে সবাইকে বলতে চাই, একবার বসিয়ে এটা ভালো করে যদি ঠিক করা যাবে, এটা ঠিক করে নিতে বেশি ভালো হবে। নাহলে আমাদের এখানে যে উস্কানিতে লড়াই ঝগড়াটা হচ্ছে, সেটা একটা কথা যেখানে চলে যাচ্ছে আপনি ভাবতে পারবেন না। আমাদের যে টম মেন্ডিং কমিটি এলো, টম মেন্ডিং কমিটি যেরকম আমাদেরকে বলেছে, সবাইকে তো আমরা পিচ থেকে তুলে ফুডে অ্যাডজাস্টমেন্ট করেছি। মোটামুটি 200-250 হকারকে আমরা সবাইকে অ্যাডজাস্টমেন্ট করে দিলাম। তারপরে অন্য গ্রুপের লোক তাদেরকে বলছে কি আমরা পিচের মধ্যে যেখানে ডালাটা ছিল সেখানে বসিয়ে দেব, তোমাদের আমাদের গ্রুপ থেকে চলে আসো। আর আমরা বলতে চাই কি এখানে তো সবাই তো তৃণমূলই করছে, তাহলে এখানে গ্রুপ ওইখানে গ্রুপ এইসব করবে, তাহলে তো নিজেদের মধ্যেই ঝগড়া লাগবে না। এটা কারা করছে, এটা কি মনে হচ্ছে, কোন দল করছে? এটা দল কি সব তৃণমূলের লোক, কিন্তু বিজেপি উস্কানিতে এইসব কাজ করছে। তাদেরকে আমরা একটা আমাদের দলটা বেশি বড় করে হোক। আর কিছু লোকটা আপনি দেখছিলেন এতদিন ধরে আমরা যে আন্দোলন করলাম আমাদের হকারদের ব্যাপারে, যেটা আমরা লড়াই করেছি, যারা জায়গা পাচ্ছিল না তাদের নিয়ে আমরা একটা অনেকবার ভেন্ডিং কমিটিতে চিঠি দিয়ে জানিয়েছি। আর তাদের জন্য আমরা বললাম একটা জায়গা করা হোক। তারা তো জায়গা পায়নি, তারা চলে গেছে আবার বিজেপির কাছে। ওই বিজেপির এখানে আরো হকারকে উস্কে আবার ওইখানে পিচের মধ্যে বসিয়ে দিচ্ছে। আর কিছু এর মধ্যে তৃণমূলের ছেলেরা ইনভলভ আছে, এইসবের কথা। কালকে যারা হামলা চাইছিল তাদেরকে চিহ্নিত করা গেছে? হ্যাঁ, পুলিশ অ্যারেস্ট করেছিল, পুলিশ অ্যারেস্ট করেছিল। এখানে পুলিশ এখানে লাঠি ফাটি চার্জ করেছে। আর আমাদের পার্টি অফিসে ঢুকে আমরা কেউ ছিলাম না, না হলে ওদেরকে একটা জবাবটা দিতাম ভালো করে। এখানে আমাদের টুল ফুল ভাঙচুর হয়েছে, আমাদের ব্যানার ছিল, এই পুরো ব্যানারটা পুরো ছেড়া দিলা হলো। আপনার মেয়র সাহেবের আমাদের লিডার তাদের ব্যানারটা ছেড়ে দিলা হলো। আমাদের এই স্বর্ণ কুমার সাহেব ব্যানারটা ছেড়ে দিলা হলো। মদন মিত্র আমাদের ইউনিয়নের প্রেসিডেন্ট, তার ব্যানারটা ছেড়ে দিয়েছে। তোমরা এখন কি পুরো পুরো গুন্ডামু করে আমাদের কিছু হকারকে অনেকজনকে মারা হলো, হকারদের মালটা নষ্ট করিয়েছে। আমরা এটাই চাই যে ক্রিমিনাল অ্যাক্টিভিটি যাদের আছে তাদের ক্রিমিনাল অ্যাক্টিভিটি গুলো পুলিশটা স্ট্রিক্টলি তাদের মধ্যে অ্যাকশনটা নেয়। তারে ওরা সব সময় যে 3-4টে ছেলে ঝামেলা করছে ওরা ঝামেলা না করুক। ওদের মধ্যে আমরা কমপ্লেন লেটার লিখে আমরা থানায় জমা করেছি, আমরা ডিসিকেও দিয়েছি। আমরা চেয়েছি এইটাই কি ওদের মধ্যে ভালো একটা অ্যাকশন নিয়ে। প্রেসিডেন্টের সাথে যোগাযোগ হচ্ছে তোমাদের? হ্যাঁ, প্রেসিডেন্টের সঙ্গে যোগাযোগ হয়েছে, পুরো ম্যাটারটা আমি জানিয়েছি। প্রেসিডেন্ট তো মনে হয় অনেক জায়গা ফোন করেছে, এই কমপ্লেনটা করিয়েছে। প্রশাসনের কাছে কতটা আশা করছে? আমরা তো এখানে দেখুন সব বিজনেসের জায়গা, সব এখানে ইনকাম করতে সবাই বিজনেস করতে বসেছি। আমাদের তো একটাই আশ আছে প্রশাসনের। আমরা তো এখানে কোনো ঝামেলা ইয়া গুন্ডামু করতে আসিনি। যারা গুন্ডামু করছে তাদের থেকে আমরা প্রশাসনকে লিখিতভাবে এমনি অনেক দিন ধরে আরো কমপ্লেন করছিলাম। আমরা এটাই চেয়েছি প্রশাসন ওদের উপরে একটা ভালো করে অ্যাকশন নিক।